ভারত বাংলাদেশের বিরুদ্ধে 5ই আগস্টের পর একের পর এক ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রের অংশ একটি সাতপন্থী নামে বাংলাদেশে। এই সাত নামক বা সাতপন্থীরা এদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। আওয়ামী দুঃশাসনের দালাল ছিল তারা। কিছুদিন আগে তারা বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী সহ 12 জন শীর্ষ আলেমের নামে তারা মামলা দায়ের করেছে। বাংলাদেশে আগস্ট বিপ্লবের পরে আমরা মনে করি একটি উগ্র দল তারা দাওয়াত এবং তবলিগের নামে দেশে বিশৃঙ্খলা তৈরি করে আওয়ামী দুঃশাসনকে পুনঃপ্রতিষ্ঠা করার একটা ব্যবস্থা করার চেষ্টা করছে। আমরা মনে করি এই দলটি ভারতের দালালি করছে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে 5ই আগস্টের পর একের পর এক ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রের অংশ একটি সাতপন্থী নামে বাংলাদেশে। আপনারা জানেন তারা ভুয়া ইস্তেমার নামে বাংলাদেশকে মৌলানা সাদকে বাংলাদেশে আনার জন্য তারা পায়তারা করছে। আমরা মনে করি বাংলাদেশে এই সাত নামক বা সাতপন্থীরা এদের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এই ভারতপন্থী এবং রড দালাল এই সাদ এবং তার সমর্থকদেরকে বাংলাদেশে তবলিগের নামে কোনো অপতৎপরতা করতে সুযোগ দেওয়া যায় না। সুতরাং আজকে আমরা এই দাবিতে তাদেরকে যাতে এই সমস্ত অপতৎপরতা করতে দেওয়া না হয় এবং আমাদের যে সমস্ত ভাইদেরকে আহত করা হয়েছে তার বিচারের দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ হয়েছে। আশা করি আপনারা জানেন কিছুদিন আগে তারা বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবনগরী সহ 12 জন শীর্ষ আলেমের নামে তারা মামলা দায়ের করেছে। এইগুলা আওয়ামী দুঃশাসনের দালাল ছিল তারা এবং তাদের অর্থে দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য আলেম উলামাদের নামে মামলা করা হয়েছে। আমরা মনে করি এই মামলা অতি তাড়াতাড়ি অনতি বিলম্বে মামলা প্রত্যাহার করা হয়েছে। সাদিয়ানি যাদেরকে বলা হয় এই গ্রুপ যে তাণ্ডব ইতিপূর্বে করেছে এর নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। তারা নিরীহ ছাত্রদেরকে ওলামায়ে কেরামকে যেভাবে মেরেছে আহত করেছে আমাদের এক ভাইকে শহীদ পর্যন্ত করেছে।